মহান আল্লাহ পাকের একজন বুজুর্গ অলি বান্দা আল্লাহ পাকের দরবারে দরখাস্ত করলেন, হে আল্লাহ পাক, আমাকে আপনি ইবলিস শয়তানের সাথে সাক্ষাৎ করিয়ে দিন, তার সাথে আমি কিছু কথা বলবো। মহান রব্বুল আলামিন তার দোয়াকে কবুল করলেন এবং তার সাথে দেখা হওয়ার ব্যবস্থা করে দিলেন। ইবলিস শয়তান মানুষ রূপ ধরে এসে অলি বান্দার সাথে সাক্ষাৎ করলো। অলি বান্দা তখন বলল, হে ইবলিস ভাই, আপনি তো একসময় খুব ভালো ছিলেন, আপনার নাম ছিল আজাজিল, ফেরেশতাদের সর্দার ছিলেন, আপনি এত ইবাদত করেছেন, আল্লাহ পাক খুব খুশি হয়ে গিয়েছিলেন। তো আল্লাহ পাকের জান্নাত আপনি দেখেছেন, আপনি জাহান্নাম দেখেছেন, আপনি আল্লাহ পাকে দেখেছেন, আল্লাহ পাকের অনেক নাজ নিয়ামত আপনি দেখেছেন। ভাই, কেন আপনি আল্লাহ পাককে ভুলে গেলেন? আল্লাহ পাকের পথ ছেড়ে খারাপ পথ অনুসরণ করলেন। আপনি দয়া করে ভালো হয়ে যান, এখনো সময় আছে, আমি আপনাকে আল্লাহর সরল পথের দাওয়াত দিচ্ছি। সুবহানাল্লাহ। তখন শয়তান বলল, এসব কথা আমাকে বলছো কেন? তুমি কে হে? তুমি বয়স কতটুকু? আমার বয়স হাজার হাজার বছর। আমি আল্লাহ পাকে অনেক দেখেছি, আল্লাহ পাকের অনেক গুণগান করেছি, আমি অনেক কিছু জানি। তুমি আর কতটুকু জানো? আল্লাহ পাক ওলি বান্দা বললেন, ভাই, আপনাকে করজোড়ে অনুরোধ করছি, জাহান্নামের শাস্তিকে ভয় করুন, আল্লাহ পাকের জান্নাতের পুরস্কার আশা করুন। আপনি আল্লাহ পাকের পথে আসুন, আল্লাহ পাক আপনার জীবনের সকল গুনাহগুলো মাফ করে দিয়ে মালিক আপনাকে জান্নাত নসিব করে দেবেন। ওলি বান্দা বিনয়ের সাথে ইবলিসকে দরখাস্ত করলো, তার কাছে আবেদন নিবেদন করলো, কিছুতেই কাজ হলো না। এক পর্যায়ে ইবলিস বলে ফেললো, ভাই, আমার জন্য তোমার চিন্তা করার কোনো টেনশন নেই, আমি এমন একটা দোয়া জানি, আমার যখন মৃত্যু আসবে, মৃত্যুর আগে সেই দোয়াটা পড়ে আমি তওবা করব, আমার আল্লাহ পাক খুশি হয়ে আমাকে সকল গুনাহ খাতা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওলি বান্দা আল্লাহ পাকের কাছে আবেদন করলেন, আল্লাহ, ইবলিস এই কথা বলে, তুমি নাকি তার তওবা কবুল করবে, দোয়া কবুল করবে, তাকে তুমি জান্নাত দেবে। আল্লাহ পাক বললেন, ও বান্দারে, ইবলিসের কথা ঠিক আছে, কিন্তু ও জানে না আমি ওর মৃত্যুর 200 বছর আগে আমি সেই দোয়া, সেই তওবা ওর মন থেকে আমি তুলে নেব। আমি সেই দোয়া, সেই তওবার মন থেকে আমি উঠায় নেব। ও তওবা করার সুযোগ পাবে না, সেই দোয়া পড়ার সুযোগ পাবে না। ওর পাপাচারের কারণে আমি ওকে জান্নাত